পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি ৫ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। পুরো প্লে স্টোর জুড়ে খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। ৩ জন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না। ১, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। ২, যারা মিথ্যাবাদী। এবং ৩, যারা চগলখোর। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই। জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায়, আর সুদ গরিবেরা দেয়, ধনীরা খায়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরও বড় বিপদে ফেলতে চেষ্টা করবে। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত, কারণ এমন অনেক কথাই জানা যায় যেটা আপনি নিজেও জানেন না। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় মনের মানুষ। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে পিছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়। ঝামেলা করে বুদ্ধিমতীরা। সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের হাতে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। রিলেশনে সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। সে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়েন। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। যতই করি আমার কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছো খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আসি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, আর কিছু লাগে না। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন, তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শীর্ষের শিখরে পৌঁছে যাবেন, তখন চারিদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত করার জন্য অনেক শক্তির প্রয়োজন। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখের সমানভাবে কাঁদতে পারে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা তুমি কখনোই জানবে না। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কিন্তু কষ্টটা থাকলো সারা জীবনের। লাইফে দুটো জিনিস মানুষকে খুবই কষ্ট দিয়ে যায়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো, এবং দ্বিতীয়, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারাটা জীবন কাটানো। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হবে আর কার সাথে জুড়ে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। কোন ধরনের মেয়েরা বিয়ের আগে ও পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন?
এক, যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। দুই, চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটাই আপনার সৃষ্টি। যে পিতা মাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনো অর্থের অভাব হয় না। যে ব্যক্তি মিথ্যা বলে তাহাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলেন তাহাকে 1 কথার বেশি বলতে হয় না। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করার টাকা দিয়েই শরীরকে সুস্থ করার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বেঁচে আছে না টাকা। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্কে কখনো বিচ্ছেদ হয় না। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই অনুতপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা ঠিক। সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। একটি নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পরে একজন মানুষ নীরব হয়ে যায়। যদি সময় সবসময় একই থাকে, তাহলে সে কিভাবে নিজের এবং অন্যদের পরিচয় দেবে? বিশ্বাস গভীর হলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, এবং বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়। কথা জিনিসটা সবাই বোঝে, কিন্তু এমন মানুষ চায় যে আমার নীরবতা বুঝতে পারে। আমি মারা গেলে সবাই কাঁদবে, কিন্তু যদি আমি মারা থেকে বেঁচে উঠি তারাই আমাকে বাঁচতে দেবে না। সত্য কথা বলতে সাহস লাগে, পা চাটার জন্য তো জিহ্বাই যথেষ্ট। তার জন্য কেঁদে কী লাভ, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো। সারা বিশ্বে ভালো ও সত্যের সন্ধান করলেও যদি তা নিজের মধ্যে না থাকে, তবে তা কোথাও পাওয়া যাবে না। পানি দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।